আবাস যোজনার ঘর পাইয়ে দেবার নামে টাকা তোলার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের চাকারবেড়িয়া এলাকার 169-70 পাটে আবাস যোজনার ঘর পাইয়ে দেবার নামে টাকা তোলার অভিযোগ উঠেছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা আলিয়া বিবির স্বামী মনিরুল সর্দারের বিরুদ্ধে। অভিযোগ, সরকারি আবাস যোজনার সুবিধে পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েও কারো কাছ থেকে 8,000 আবার কারো কাছ থেকে 10,000 টাকা নেওয়া হয়েছে। এলাকাবাসীদের দাবি, যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তাদের মধ্যে কেউ কেউ আবাস যোজনার ঘর পেলেও অনেকেই এখনো ঘর পাননি। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করলে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকিও দেওয়া হতো। পাশাপাশি অভিযুক্তের আত্মীয় স্বজনেরা আবাস যোজনার ঘর পেয়েছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বিজেপি নেতা চন্দন মণ্ডল বলেন, আবাস যোজনার নামে সাধারণ মানুষের কাছ থেকে তোলা টাকা অবিলম্বে ফেরত দিতে হবে, অভিযুক্ত মনিরুল সর্দারকে গ্রেপ্তার করতে হবে। আজকে একটা বিষয়ে বারুইপুর ব্লকের অন্তর্গত আমাদের কাছাকাছি এই কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের চাকারবেড়িয়া গ্রামে এলাকার মানুষরা এসছেন। ওখানকার যিনি প্রাক্তন সদস্য ছিলেন আলিয়া বিবির স্বামী, তার বিরুদ্ধে এলাকায় একাধিক মানুষের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি সহ একাধিক অভিযোগ করে উঠেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক বারুইপুর থানাকে আমরা জানাই। আমরা আশা রাখি, প্রশাসনের কাছে আমরা আশা রাখি যে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন এবং চারিদিকে যে কাটমানি চলছে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কত টাকা করে নিয়েছেন? কি প্রায় 15-20 হাজার টাকা, কারো কাছে 10,000, কারো কাছে 15,000, কারো কাছে 20,000। কেন? ঘর পাইয়ে দেওয়ার নাম করে। এবং অভিযোগ দিয়েছি, অভিযোগের মধ্যে সমস্ত কিছু লিখিত আছে এবং একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন। অভিযোগকারী মানে অভিযুক্তর নাম? অভিযুক্ত নাম মনিরুল ইসলাম মানে সর্দার, মনিরুল সর্দার, আলিয়া বিবির স্বামী। আলিয়া বিবিকে প্রাক্তন সদস্য, পঞ্চায়েত সদস্য। কোন পঞ্চায়েতের? কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি সঠিক তদন্ত হোক এবং দোষী ব্যক্তি যথাযথ শাস্তি পাক, তার দাবি জানাচ্ছি। এই ঘটনার প্রতিবাদে বুধবার বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার বাসিন্দা রাকিব মোল্লা, নাসির মোল্লা ও নূর ইসলাম মণ্ডল। তাদের দাবি, পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক। অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত মনিরুল সর্দারের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।